বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নামটা নতুন, কিন্তু ভেন্যুটা কিন্তু খুব পুরনো। কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মাঠে এসেই বাংলাদেশ ওয়ানডে দলপতি মেহেদী হাসান মিরাজ প্রথমেই ছুটলেন উইকেটটা দেখার জন্য। কেননা উইকেটের আচরণটা শতভাগ বুঝতে পারলেই কেবল প্রতিপক্ষের বিপক্ষে গেম প্ল্যানটা নিখুঁতভাবে করা সম্ভব। সেই কাজটি করতে প্রথমেই বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের সাথে কথা বললেন মিরাজ। এরপর উইকেটে যে ব্যক্তিকে নিয়ে হাঁটলেন তিনি জাহিদ রেজা বাবু, সাগরিকার প্রধান কিউরেটর। বাবুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবার হেমিংকে নিয়ে 22 গজে বসে পড়লেন মিরাজ। মাটি চেপে চেপে বোঝার চেষ্টা করলেন উইকেটের চরিত্র কেমন হতে পারে বাউন্স। এই দৃশ্য দেখার পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এত আয়োজন? চট্টগ্রামের উইকেট তো মিরাজদের নখদর্পণে থাকার কথা। কত শত ম্যাচ খেলা হয়েছে এই ভেন্যুতে। আসলে সাগরিকায় বাংলাদেশ সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে প্রায় 2 বছর 1 মাস আগে 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। 18 মার্চ শেষ ম্যাচে 235 রানে অল আউট হয়েছিল লঙ্কানরা। বাংলাদেশ জয় পায় 4 উইকেটে। লম্বা সময় পর এই মাঠে 50 ওভারের ম্যাচ, তাই হয়তো এমন বাড়তি সতর্কতা মিরাজের। কেমন হবে সিরিজ নির্ধারণী ম্যাচের উইকেট জানতে চাওয়া দলের পেস বোলিং কোচ শন টেইটের কাছে। লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থাকার পরও ওজি এই কোচের কথায় শঙ্কায় পড়বেন আপনি। আমি উইকেট বিশেষজ্ঞ নই, তবে এটি ভালো উইকেট বলেই মনে হচ্ছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং সারফেস ভালো হয়, তবে আবার কখনো কখনো লো হতে পারে। এই পিচটি এখানে আমার 12 মাসের অভিজ্ঞতায় চট্টগ্রামে দেখা অন্যতম সেরা মনে হচ্ছে। তবে একটি কথা আগেই বলে দিই, বাংলাদেশের উইকেট পড়া কঠিন, বিশেষ করে মিরপুরের। বর্তমানে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে সফল ব্যাটার লিটন দাস। 14 ম্যাচে 432 রান তার। তবে সবচেয়ে ভালো গড় সৌম্য সরকারের 57.00। দ্বিতীয় সেরা গড় অবশ্য হৃদয়ের 52.50। এই ভেন্যুতে পানি সরবরাহের পুরনো সমস্যাটা এখনও যে বিদ্যমান তার স্পষ্ট ধারণা পাওয়া যায় মাঠের চেহারা দেখেই। মাঠের অধিকাংশ ঘাসই এমন বাদামি রং ধারণ করেছে। বিসিবির টাকা যে কেবল বন্দি থাকে ব্যাংকের ভোল্টে, তা এর উজ্জ্বল উদাহরণ। বছরের পর বছর ধরে চলে সমস্যা, সাজানো হয় প্রতিশ্রুতির পরশা, কিন্তু পর্যাপ্ত পানি আসে না সাগরিকার মাঠে। বৃহস্পতিবার ম্যাচের দিন ভোরে বৃষ্টি হতে পারে চট্টগ্রামে, সম্ভাবনার কথা বলা হচ্ছে 42%। তবে ম্যাচের সময় প্রচণ্ড তাপদাহ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।